আসসালামু আলাইকুম। ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য একটা ভিডিও করে পাঠাচ্ছি যে আজান স্পেশাল ঘি প্যাকেজিং হচ্ছে। শীত পড়ে গেছে প্রচণ্ড। শীতের মধ্যে ঘি অনেক ঘন হয়, দানাটা অনেক ভালো হয়। এই দেখেন কি পরিমাণ, কোনো লিকুইড নাই, উপরের পার্টে কোনো লিকুইড নাই, একেবারে ঘন দানাদার ঘি। হ্যাঁ, আসেন আরও দেখাই। এখানে সব হাফ কেজি, কোনো লিকুইড নাই উপরে। সব আজকে প্যাকেজিং হবে। প্যাকেজিংগুলো কিন্তু খুবই সিকিউর এবং আধুনিক। আপনারা জানেন আমরা আমাদের প্যাকেজিং সম্পর্কে খুবই সচেতন। প্যাকেজিংয়ের ভিতরে এগুলো আবার ককশিট দিয়ে আরও সিকিউর করা হবে। তো ঘিয়ের র্যাক একদম খালি হয়ে গেছে, এগুলো আবার প্যাকেজিং হবে, আবার চলে যাবে। গুড় কিন্তু আছে আমাদের কাছে, হ্যাঁ, লিকুইড গুড় একদম ফ্রেশ, প্রতিদিন আসে, প্রতিদিন আপনাদের কাছে প্যাকেজিং হয়ে চলে যায়। আর একটা হচ্ছে শীতের খুবই গুরুত্বপূর্ণ, সবার বাসায় রাখা উচিত, দুলাল চন্দ্রঘরের তাল মিশ্রি। কিন্তু শীতে সর্দি জনিত সমস্যা দূর করে। এর একগুলো ভরা হয়ে গেছে, দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু আজকের কি পরিমাণ ঘন, একেবারে দানাদার। ঘিয়ের কিন্তু এটাই বৈশিষ্ট্য যে আপনার শীতে মানে টেম্পারেচার যখন অনেক নিচে থাকবে তখন কিন্তু এটা একেবারে ঘন দানাদার হয়ে যাবে। আবার যখন টেম্পারেচার হাই থাকবে গরমের দিনে তখন কিন্তু এটা উপরের পোর্শনটুকুতে একটু লিকুইড থাকবে। এটা হচ্ছে ঘিয়ের স্বাভাবিক বৈশিষ্ট্য। তো যারা মনে করবেন যে আপনারা স্টিলের ক্যানে নেবেন, তো স্টিলের ক্যানে নিতে পারেন, সমস্যা নাই। যারা প্লাস্টিক ফুড গ্রেড, এরাও কিন্তু 100% ফুড গ্রেড বয়াম। এখানে কোনো রকমের ক্ষতিকারক বিপিএ নাই, বেস্ট ফেনলে, যেটা খুবই ক্ষতিকর, বাজে কোয়ালিটির প্লাস্টিক থেকে এই বিপিএ নির্গত হয়। আসেন আপনাদেরকে একটা খুলে দেখাই। আমরা এই খোলো, এটা খোলো, দেখুন, খোলো, দেখেন, আমি দেখাই। সেন আলো পড়তেছে, ধরো, এটা নিচে ধরো, দেখেন, সর্বনাশ। কি সুন্দর দেখছেন, মানে এটা দেখে মনে হচ্ছে খাই গরম ভাত দিয়ে, শীতের দিনে আলু ভর্তা দিয়ে ডিম ভাজি দিয়ে খাবেন, খুবই মজা করে। পিউরিটির গ্যারান্টি দিচ্ছি আমরা। আপনারা জানেন যে আজান স্পেশাল ঘি সারা বাংলাদেশে খুবই সমাদৃত আমাদের কোয়ালিটির কারণে। কিন্তু সারা বাংলাদেশে এভাবে প্রতিদিন, দেখেন, এভাবে প্রতিদিন একদম জেনুইন ঘি তৈরি হয় খাঁটি গরুর দুধ থেকে, এবং প্রতিদিন প্যাকেজিং হয়, প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে চলে যায়। হ্যাঁ, দেখেন, এগুলো সব আজকে প্যাকেজিং হচ্ছে, এগুলো সব চলে যাবে, এই প্যাকেটগুলো সব চলে যাবে। এই দেখেন, এই যে দেখেন, এখানে প্যাকেট রেডি হচ্ছে, ভিতরে দেওয়া আছে, ককশিট দেওয়া আছে, এর ভিতরে বয়াম যাবে, উপরে আর একটা ককশিট দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠানো হবে। সো আপনারা যারা সুন্দরবনের মধু
একেবারে জেনুইন রেয়ার মধু, সেটাও কিন্তু আমাদের কাছে আছে, চাইলে এটা কিন্তু অর্ডার করতে পারেন। লাইটের কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু একেবারে সুন্দরবনের চাক ভাঙা মধু। তারপরে এখানে আছে এটা কি কালো জিরা ফুলের মধু, ব্ল্যাক সিড হানি, একদম ব্ল্যাক গোল্ড যেটাকে বলে। আর এটা হচ্ছে লিচু ফুলের মধু। দেখেন লিচু ফুলের মধুতে ন্যাচারাল গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকার কারণে এটা কিন্তু ঠান্ডা পেলে জমে যায়। এটা হচ্ছে বৈশিষ্ট্য। পরীক্ষামূলক আমরা রেখেছিলাম এবং আসলে দেখলাম যে শীত পড়ার শুরু থেকে এই লিচু ফুলের মধুটা কিন্তু এরকম জমতে থাকে। তো যারা লিচু ফুলের মধু নিয়েছেন, যদি আপনাদেরটা এরকম বেশি জমে যায়, এটা অবশ্যই আবহাওয়ার উপরে নির্ভর করবে, মানে ওয়েদার ডিমান্ড করবে। যেমন আমরা এখন উত্তরবঙ্গ থেকে আপনার কাছে এই ভিডিওটা পাঠাচ্ছি, এখানে হাড় কাঁপানো শীত, তো এই শীতে এটা এরকম জমে গেছে। বাট ঢাকায় বা চট্টগ্রামে অন্যান্য জায়গায় কিন্তু এখানকার তুলনায় শীতটা তুলনামূলক কম, তো সেক্ষেত্রে কিন্তু এরকম জমতেও পারে, নাও পারে। তবে শীতের দিনে যে সকল মধুতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ন্যাচারালি বেশি থাকে, যেমন হচ্ছে লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধু, এই দুইটা কিন্তু এরকমভাবে জমে যায়। এবং সরিষা ফুলের মধু ইভেন জমে এতটা ক্রিমি হয়ে যায়, যেটার জন্য এটাকে কিন্তু আমরা ক্রিম হানিও বলে থাকি। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের কাছে সরিষা ফুলের মধুটাও অ্যাভেলেবেল হবে। সেই ক্ষেত্রে তখন হয়তো আমরা ক্রিম হানির সেই প্রাকৃতিক এবং অপরূপ যে রূপটা, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা হয়তো আমাদের দেখার সৌভাগ্য হবে। তো খুব শীঘ্রই আমাদের কাছে কিন্তু সরিষা ফুলের মধুটাও অ্যাভেলেবেল হবে। থ্যাংক ইউ ম্যাডামকে, অনেক ধন্যবাদ। আর আমাদের যে একটা কম্বো ছিল